হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যখন জিওন পার্কের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়, বাট পার্ক অনেক বেশি কষ্ট পাচ্ছিল অ্যান্ড সেখানে বসে বসেই কাঁদছিল। জিওনেরও ভালো লাগছিল না, তাই সে বাসায় গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করে কিছুদিনের জন্য এডির বাসায় চলে যায়। আর যাওয়ার সময় তার মেঞ্জুর সাথে দেখা হয় অ্যান্ড তাকে বলে দিয়ে যায়, আমি পার্কের সাথে ব্রেকআপ করে নিয়েছি, তাই প্লিজ তুমি যে কোনোভাবে তার অ্যাডমিশনটা করিয়ে দাও যাতে সে ইউএস যেতে পারে। মেঞ্জু বলে ঠিক আছে, আমি দেখছি। এরপর সে এডির বাসায় চলে যায়। তখনই মেন কিছু খাবার নিয়ে সেখানে আসে, কারণ সে আজকাল এডির বাসায় যাওয়া আসা করে অ্যান্ড এখানে জিওনকে দেখে জিজ্ঞাসা করে, সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে, কি হয়েছিল ওই দিন বলো আমায়, আর এমনিতেও তুমি এখানে কি করছো। মিনজু বলে অ্যাকচুয়ালি সে কয়েকদিন এখানেই থাকবে। মিন বলে থাকবে মানে এভাবে একটি ছেলে আর মেয়ে একই বাসায় থাকতে পারে না, তাই এক কাজ করো তুমি আমার বাসাতে চলো। অ্যান্ড তাকে টেনে নিয়ে যাচ্ছিল, বাট এডি তাকে আটকায়। অন্যদিকে ওয়ানশোকে দেখি যে আজ একটি পার্সেল পেয়েছিল যা তাকে জিহাই পাঠিয়েছিল, যাতে তার কিছু ফটো আর পুরনো স্মৃতি রাখা ছিল যখন তারা স্কুল টাইমে ছিল, আর যা দেখে ওয়ানশোকের ফেসে স্মাইল ছিল। অন্যদিকে পার্ক অনেক বেশি স্যাড ছিল। তখনই মিঞ্জু তার কাছে এসে বলে, আমি টিচারের সাথে কথা বলে নিয়েছি, তিনি বললেন তোমার অ্যাডমিশন করিয়ে দেবে। বাট পার্কের মাথায় তো হাজারো কোশ্চেন ঘুরছিল যে তার করা ঠিক হবে কি না। কলেজ শেষ করে এসে সোজা তার কাজে যায়, যেখানে মিন তাকে বলে তুমি জানো জিহুন ফিরে চলে এসছে অ্যান্ড সে এখন এডির বাসায় আছে, কারণ সেখানে থেকে সে রাইটিং কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে অ্যান্ড আমি জানি সে জিতবেই, কারণ তার হেল্প এডি করছে। যা শুনে আর রিল্যাক্স ফিল করে যে চলো ভালোই হয়েছে, কিছু তো সে করছে, তার মানে এসে ঠিক আছে। আর আমরা জানতে পারি মেনকে তো তারা শুধুমাত্র একটা এক্সকিউজ দিয়েছিল যাতে এডির বাসায় জিহুনের থাকা নিয়ে সে বেশি কোশ্চেন না করে। নাইটে বস ওয়ানশোকের সাথে দেখা করে তার ড্যাডের প্ল্যানটি দেওয়ার জন্য, কারণ যতক্ষণ এটা তার কাছে থাকবে তার ওয়ানশোকের কথা মনে পড়বে। আর লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে ওয়ানশোক তার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছিল আর বলেছিল আমরা আর কখনোই দেখা করব না। নেক্সট ডে পার্কে দেখি যে ফর্ম ফিল করে দিয়েছিল ইউএস যাওয়ার জন্য, আর যার কারণে মিঞ্জু তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে যেমনটা চাইছিল ঠিক তেমনটা হচ্ছে। অ্যান্ড সেই আনন্দে সে তাকে ড্রিঙ্কও করায় অ্যান্ড তাকে বলে আমার অনেক বেশি ভালো লাগছে যে তুমিও আমার সাথে যাচ্ছ। এরপর তারা বাসায় ফিরছিল। পার্ক অনেক বেশি নেশা তো করেছিল, বাট তাও বলে আমি একাই বাসায় ফিরে যেতে পারবো, আর ট্যাক্সি ধরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিঞ্জু যখন বাসায় ফিরে সে জানতে পারে পার্ক বাসায় না গিয়ে জিউনের বাসার বাইরে এসে বসেছিল অ্যান্ড জিউনকে আওয়াজ দিয়ে যাচ্ছিল যে প্লিজ জিউন বাইরে এসো। মিঞ্জু তাকে যা হোক করে নিজের বাসার ভেতরে এনে শুয়ে দেয়। আর নেক্সট মর্নিং যখন তার চোখ খুলে সে অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে আমি কাল এত ড্রিঙ্ক করেছি, বাধ্য হয়ে আমাকে এখানে ঘুমোতে হলো। আর চুপচাপ উঠে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট ডোর খোলা মাত্রই সে সামনে জিওনকে দেখতে পায়। জিওনও তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এত সকাল সকাল সে তার বাসা থেকে কেন বেরিয়ে আসছে অ্যান্ড তার মাইন্ডে জানি না কি চলছিল। তাই পার্ক তাকে বোঝায় দেখো তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। জিওন বলে দেখো আমরা ব্রেকআপ করে নিয়েছি, তাই তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। আর বাসার ভেতরে চলে যায়। পার্ক তাকে মারানোর চেষ্টা করে, বাট আর কোনো লাভ হয় না অ্যান্ড ভেতরে গিয়ে জিওনও অনেক বেশি স্যাড ছিল, ইভেন তো তার চোখে পানিও এসে গিয়েছিল। নেক্সট সিনে আমরা দেখি জিওনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ সে অনেক বেশি রেগেছিল। এখানে তার সিস্টার সাজেস্ট করে তুমি ড্রিঙ্ক করতে পারো, তাতে তোমার মুড ফ্রেশ হয়ে যাবে। অন্যদিকে আমরা পার্ক আর মেঞ্জুকে দেখি। মেঞ্জু তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ 3 দিন পর সে পার্কের সাথে ইউএস যাচ্ছে, তাই সে বলে চলো আজকে আমরা বাইরে লাঞ্চ করি। পার্ক এটা বলে মানা করে দেয় যে আমার টাইম নেই। মেঞ্জু বলে ওকে তাহলে আজ আমরা একসাথে ডিনার করলে কেমন হয়। পার্ক বলে আমি আজ আমার ফ্যামিলির সাথে থাকবো। এরপর আমরা পার্ককে বাসায় দেখি যে তার সমস্ত জিনিস প্যাক করছিল অ্যান্ড তার আর জিওনের ফটো সে গুছিয়ে রেখে দেয় আর নিজের ফ্যামিলির সাথে ভালো সময় কাটায়, একসাথে কুকিং করে অ্যান্ড এখানে মমের রাগ ভাঙানোর চেষ্টা করছিল সে। আর মমও তো মমই ছিল, তাই সে তার ছেলের উপর আর কতক্ষণ রেখে থাকতো। নেক্সট ডে পার্ক তার জব প্লেসে আসে, যেখানে বস আর মেনকে সমস্ত কিছু বলে। বস বলে আরে বাহ তুমি এত স্মার্ট আর ট্যালেন্টেড, আমার জানা ছিল না, এই নাও কিছু টাকা রাখো। পার্ক মানা করলে বস বলে আরে রেখে দাও তোমার কাজে লাগবে। অন্যদিকে আমরা জিওনকে দেখি যে তার নোবেল লেখার প্রিপারেশন নিচ্ছিল। তখন তার কাছে মেইলের মেসেজ আসে যে তাকে বলে ক্লাবে যাওয়ার জন্য তুমি যে ড্রেস আমার থেকে নিয়েছিলে তা আমাকে দিয়ে যাও। জিওন যখন সেখানে যায় সে জানতে পারে মেনের জায়গা তো সেখানে পার্ক ছিল। অ্যাকচুয়ালি এটা পার্কেরই প্ল্যান ছিল যাতে সে লাস্টবার জিওনের সাথে দেখা করতে পারে যাওয়ার আগে।
পার্ক বলে আমি ইউএস যাচ্ছি। জিওন ভাবে বাহ ভালোই হলো, তার ক্যারিয়ার তো এবার সেট হয়ে যাবে। পার্ক এখানে এক্সপ্লেন করে যে আমি ওই দিন ড্রাঙ্ক অবস্থাতে ছিলাম, তোমার বাসায় এসেছিলাম, বাট আমার কোনো হুঁশই ছিল না, তাই মিঞ্জু শুধুমাত্র আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিল অ্যান্ড আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার সাথে ভুল কিছু করিনি। তুমি এখনো ভেবে দেখতে পারো আমি কি সত্যিই চলে যাব, তুমি যদি একবার বলো তাহলে আমি থেকে যাব। বাট পার্ক কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। নেক্সট ডে মিঞ্জু জিওনকে জানায় আমরা কাল চলে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি তার ভালো করে খেয়াল রাখবো। অ্যান্ড তাকে ফ্লাইটের টাইম অ্যান্ড এয়ারপোর্টের নাম বলে দেয় যাতে লাস্ট বারের মতো সে পার্কের সাথে দেখা করতে আসতে পারে। নাইটে পার্ক যাচ্ছিল অ্যান্ড সে তার ফ্যামিলিকে বাই বলে। অন্যদিকে জিওন এখনো নোবেল লিখছিল, তখনই এরিয়াকে কল করে বলে কতটা লেখা হলো তোমার, আমাদেরকে ওটা সাবমিট করতে হবে 1 ঘন্টার মধ্যে। অ্যান্ড যখন সে স্ক্রিনে দেখে সেখানে সে এয়ারপোর্টের নাম অ্যান্ড টাইম লিখে রেখেছিল। অ্যান্ড তার মনে পড়ে, সে দৌড়ে যায় এয়ারপোর্টের দিকে। অন্যদিকে মিঞ্জু অ্যান্ড পার্ক অনেকক্ষণ ওয়েট করার পর শেষমেশ তারা চলে যায় ফ্লাইটের জন্য। এতক্ষণ এখানে জিওনও পৌঁছে গিয়েছিল, বাট পার্ক তাকে দেখতে পায় না। জিওন দেখে তারা চলে যাচ্ছে, জিওনও তাদেরকে আর আটকায় না। এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।